যুবদলের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী যে সভাপতি যারা মুন্না ভাইয়েরও একটু ছোট ছোট বক্তব্যের ক্লিপস আপনারা দেখেছেন। আমরা তাদের সাথে ওয়াদাবদ্ধ এবং আমরা প্রতিজ্ঞা করছি যে দলমত গ্রুপিং সকল কিছুর ঊর্ধ্বে উঠে এমন নেতৃত্ব দিতে চাই যাদের দেখলে সাধারণ জনগণ, মা, বোন, ভাই সবাই একজন নেতা হিসাবে, একজন ভাই হিসাবে মিশতে চায়। যে কোনো সমস্যা, যে কোনো বিপদ আপদে তাদের শরণাপন্ন হতে কার্পণ্য করবে না। আমরা এমন নেতৃত্ব দিতে চাই। সেখানে পূরণ যারা যুবদল করেছেন তারাও থাকবেন এবং ছাত্রদল থেকে উঠে আসা নেতৃত্বও থাকবে। আপনারা তো অনেক কষ্ট করেছেন, আপনারা কি একটা ভালো দিন চান না? বলেন, আপনারা কি আগামী দিনের ভবিষ্যৎটা ভালো চান? তো আগামী দিনের ভবিষ্যৎটা ভালো যদি চান তাহলে ভালো কাজ করবেন। বিগত দিনে আপনারা রাজপথে কাজ করেছেন, আমরা ত্যাগীদের মূল্যায়ন করব। কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন 5 তারিখের পরেও যাদের অপকর্ম আছে তাদের দায় কিন্তু দল বহন করবে না। আমি বলতে চাই, আপনারা আপনাদের ভিতরে তাদেরকে নেতৃত্ব দিব যারা বিগত দিনে রাজপথে কাজ করেছেন, যারা সমাজে মানুষের কাছে ভালো মূল্যায়িত হবেন। আমাদের এক সহযোদ্ধা বলেছেন যে মানুষ যেন তার কাছে গেলে কোনো উপকার পায়, তার কাছে যেন যাওয়ার মতো সৎ সাহস থাকে যে ভাই আপনার কাছে আসছি, আমি একটা বিপদে পড়েছি, আপনি আমাকে এই উপকারটুকু করেন। সে যুবদল নেতা হিসাবে সমাজের ভালো কাজটুকু করবে, মানুষের উপকারটুকু করবে, সাধারণ মানুষের সাথে মিশতে হবে। আপনি দাম্ভিকতা দেখাবেন, হাতে ব্রেসলেট পরবেন, আংটি পরবেন, গলায় বড় বড় চেইন পরবেন, সন্ত্রাসীদের মতো আচরণ করবেন, আপনাদের জন্য যুবদল না। আপনাদের জন্য সন্ত্রাসী কোনো দল থাকলে সেটা আপনারা করবেন, কিন্তু যুবদল করতে হলে কোয়ালিটি থাকতে হবে। এবং যুবদলে আমাদের নেতা তারেক রহমান সাহেব যেখানে কমিটি ছোট করেছেন, নেতা কম হবেন, কর্মী বেশি থাকবেন। কারণ নেতা বেশি হলে নেতাদের ডুবলি নেতারা ঢুকে যাবেন, কারণ এই ডুবলি নেতা না ঢুকার জন্যই সমস্ত ব্যবস্থা আছে। আর বাকি যারা দোসররা আছেন বাংলাদেশে, তাদেরও কিন্তু বিচারের আওতায় বাংলাদেশের মানুষ নিয়ে আসবে, তাদের কোনো ক্ষমা করার সুযোগ নাই। আপনারা ফ্যাসিবাদী সরকারের দোসরদের আশ্রয় প্রশ্রয় দিবেন, যুবদলের কোনো নেতাকর্মীদের সেই সুযোগ নাই। আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছে, এই 31 দফায় যুব সমাজকে কর্মক্ষম করার জন্য এবং যুব সমাজের আর্থিক সহায়তা দেওয়ার জন্য, ব্যবসা বান্ধব জীবনযাপন করার জন্য সমস্ত সহযোগিতা সহ আমাদের 31 দফায় আছে। আমরা কিন্তু ব্যক্তির জন্য সংগ্রাম করি নাই, আমরা জেল কেটেছি, মামলা খেয়েছি, আমরা কিন্তু ব্যক্তি সজলের একার জন্য করি নাই। কারণ এদেশে 15.5 বছর কোনো ভোটের অধিকার ছিল না এবং গণতান্ত্রিক কোনো অধিকার ছিল না। সেই অধিকার আদায়ের আন্দোলনে জাতীয়তাবাদী যুবদলের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। আগামীতে ইনশাল্লাহ আমাদের অধিকার আদায়ের আন্দোলনে যত ষড়যন্ত্রই হোক, প্রত্যেকটি ষড়যন্ত্র ভেদ করে যেত 17.5 বছর যুবদল জাতীয়তাবাদী দল পাহাড় সমান শক্তির মতো দাঁড়িয়ে আছে। ইনশাল্লাহ আগামী দিনেও জাতীয়তাবাদী দল এবং যুবদলকে নিঃশেষ করার সুযোগ ক্ষমতা আমি মনে করি একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো নাই।